আজ মঙ্গলবার ঠিক 2025 সালের 11ই নভেম্বর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুর বীজ মন্ত্র, অর্থাৎ বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র। ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি আজ আপনারা সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলাই 108 বার জপ করুন। দেখুন, আজ তো মঙ্গলবার, কিন্তু কেন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে বলছি? তার কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি বক্রী হতে চলেছে, জুপিটার রেট্রোগ্রেড হতে চলেছে, বৃহস্পতি বক্রী হচ্ছে, বৃহস্পতি অতিচারী আছে এবং সুদীর্ঘ 12 বছর পর বৃহস্পতি উচ্চস্থ হয়েছে। গুরুত্বপূর্ণ একটি ঘটনা। একই সাথে বৃহস্পতি, শনি, মঙ্গল 3টি প্ল্যানেটই জলতত্ত্বে অবস্থান করছে। এর জন্য আপনাদের বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার প্রচেষ্টারত হন। আর অতিচারী বৃহস্পতি এবং এই বক্রী বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে তো আমরা বিস্তারিত আলোচনায় থাকব, কারণ 2026 সালের শুরুতেও বৃহস্পতি বক্রী থাকবে। অবশ্যই আর কয়েকদিনের মধ্যে আপনাদের জন্য বক্রী বৃহস্পতির বিষয়ে স্পেশালি একটি ভিডিও আমরা আপলোড করতে চলেছি। তবে সাপ্তাহিক রাশিফল যেটা আমরা সম্প্রতি আপলোড করেছি, সেখানে কিন্তু বক্রী বৃহস্পতিকে নিয়ে কিছুটা আলোচনা ছুঁয়ে গেছি। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর, অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকর্ন, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মকর লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। কেউ যদি টাকা পয়সা ধার চাইতে আসে, তাদেরকে উপেক্ষা করুন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। মানি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সচেতনতা বজায় রাখুন। চাকরিজীবী যারা আছেন, আপনার সুপ্ত প্রতিভাকে আজ আপনারা ইউটিলাইজ করুন। কর্মক্ষেত্রে বসের ভালো মেজাজ পরিবেশকে মনোমুগ্ধকর করতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করলে পরিবেশ আপনাদের পক্ষেই থাকবে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা আপনারা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ দৈনিক কর্মের সূচি থেকে একটু বিরতি নিয়ে, একটু রিলিফ নিয়ে বন্ধুবান্ধবদের সাথে আউটিংয়ে যান, সেখানে মেন্টাল রিলিফ পাবেন। আজ অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব আপনার গোপন বা লুপ্ত প্রতিভা সেগুলিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করবার, সেখানেও লাভান্বিত হতে চলেছেন।